তোমরা কেমন আছো? তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এরকম মুরগির মাংসের জন্য এখানে আমি আলু ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, একটু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো, আর মুরগির মাংস দেখলে না তোমাদের হাসি পাবে। এই দেখো, আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই, দুটো মেয়ে খাই না গো, বলতে গেলে খাই না। এই যে আলু আলু দিয়ে ভাত খাবে, ঝোল নেবে। আর এই মাংস হচ্ছে খাওয়ার লোক হচ্ছে আমি। তো চলো, তোমাদের দাদাভাই থাকলে ও খেত, ও খুবই খাই, পছন্দ করে। পোলট্রি মুরগির মাংস না খুব পছন্দ করে, কিন্তু দেশি মুরগির মাংসও পছন্দ করে না, কেননা ওতে হাড় বেশি থাকে বলেও পছন্দ করে না। তো চলো, এদিকে জলটা গরম হয়ে গেছে, এদিকে মেয়ে আমার চাল ধুয়ে নিয়ে চলে এসেছে, চালটা এখন দেবো। তো চলো, এখানে যে চাল দেওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, এখানে আমি সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি এলাচ, মানে গোটাটা। তো চলো, এই যে মাংস রান্নাতে আমি সবসময় গোটা এলাচ দিয়েই থাকি। তো চলো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে একটু নেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো তোমার মশলা, পেঁয়াজগুলো। তো চলো, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো আমি বলে ফেলেছি মশলার পেস্ট, তো ওটার জন্য আমি সরি চাইছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের আর জিরে, লঙ্কা, হলুদের পেস্টগুলো সব এখন দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। তো চলো, এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। এখন ঢেলে দিচ্ছি ভাজা আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। এখানে 3টে আমি এলাচ নিয়ে নিয়েছি, আর এতে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এই যে গরম জলটা দিলে কি হবে জানো তো, এই সেন্টটা বার হবে। গরম মশলা গোটা এলাচটা তো দেবো না, তো আমি এই গরম জলটা অ্যাড করলাম। তার সেন্টটাকে একটু গরম জলের মধ্যে দিলে কি সেন্টটা একটু টেনে নেবে। তো এই যে এখন ভিজোতে দিয়ে দিলাম, পরে দিয়ে দেবো তরকারিতে। তো চলো, এখন আমি সেই এলাচের জলটা দিয়ে দিচ্ছি। তো কালারটা না দারুণ উঠেছে বলবো, আর গন্ধটা না সেই বেরিয়েছে। তো চলো, এখন আমি এটা প্রেসার কুকারে ঢেলে নেব, কেননা গোটা গোটা আলু দিয়েছি, আর মাংসগুলো না প্রেসার কুকারে দিলে বেশ একটুখানি গলে যায় না, খেতে দারুণ লাগে। আর কড়াইয়ের মধ্যে আমি রান্না করেছি, দেখেছি আমি মাংসগুলো না একটু শক্ত শক্ত হয়ে থাকে, আর ওই প্রেসার কুকারে দিলে বেশ মাংসটা একটু পাউস হয়ে যায়। আর ওই কড়াই দিলে কি একটু ওর মধ্যে একটু হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। তার জন্য আমি প্রেসার কুকারের রান্নাটাই আমার বেশি ভালো লাগে, মুরগির মাংসটা। তো তার জন্য আমি প্রেসার কুকারে দিচ্ছি। এই যে কড়াইতে একটু গরম জল দিয়ে দিয়েছি, এখন আমি এই জল কটা দিয়ে দেবো কুকারে, প্রেসার কুকারে। চলো, এই যে ঢেলে দিলাম, বাস। হ্যাঁ, তো চলো, এইখানে এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এদিকে ভাতটাও ফুটে এসছে। আর রাতে আমরা করেছিলাম টেখা চাউল, আমাদের বাড়িতে টেখা চাউল বেশ মাঝে মাঝে হয়। এই যে টেখা চাউল করেছিলাম, এটা রয়ে গেছে টেখা চাউলটা, মেয়েরা বলছে খাবো ওটা। আর নিম্নের চাপ ফুটেছে, কাল থেকে রাত থেকে বৃষ্টি নেমেছে, তো বলছে তো আর 2 দিন হবে বৃষ্টি। আর এবছর বড় পুজো কেমন কাটবে জানি না। তো কারা কারা বড় পুজোর শপিং আরম্ভ করে দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। কেমন, আমাদের তো এখনও হয়নি, আমাদের সব অনলাইন শপিং হবে আমাদের, মানে কেউ আমরা মার্কেটে যাব না, কিংবা মলেও কেউ যাব না। মনে করেছিলাম এবছর আমরা কানলা মলে যাব, কিন্তু হবে না গো, আমাদের অনলাইন শপিং হবে বড় পুজোয়। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি গতকালে একটা ভিডিওতে দেখলাম, আমি এই রকম গাছগুলো তারা অনলাইন থেকে অর্ডার দিয়েছে, তা ওদের কাছ থেকে মানে বেশি নিয়ে নিয়েছে। আর আমার আমার মেলাতলা থেকে কিনা, কিন্তু আমার এখানে কম নিয়েছে। তো এখানে মানে কি বলবো তোমাদের ঘরে, তাহলে তোমরা বুঝতে পারছো তাই না, অনলাইনে বেশ কম নিয়েছে, মেলাতলায় বেশি নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, বুঝেছো। তো মিশো থেকে তারা অর্ডার দিয়েছিল, তাদের ভিডিও আমি দেখেছি আমি, তো তাদের নাম বলা যাবে না। তো তারাও ব্লগার, তো এটাই আর কি। এই যে এই দুটো, এটা এটা নিয়েছে তোমার কত, 180। আর এটা এটা নিয়েছে তোমার 150 টাকা। হ্যাঁ, এরকমই হবে, 150 টাকা নিয়েছে। এটা হয়ে গেল বছর বছর ঘুরে গেছে, তো যত্নই রাখি বলে খুব সুন্দরভাবে আছে। এই যে আমার মেয়ে বলছে যে
অনলাইনে দামটা কম আর মেলাতলায় দামটা বেশি, কিন্তু জিনিসটা এত সুন্দর না কি বলবো তোমাদের ওটা। আমাকে মানে ফার্স্ট আমি মেলাতলায় গিয়ে আমার এই জিনিসটা পছন্দ হয়েছিল, এইটা আর এই গাছটা। তো প্রথমেই আমি তোমাদের দাদাভাইকে বলি আমি এই দুটো আমি নেবই। তো সেই দাম দর করতে 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 সে আবার একজনা কাস্টমার আসে, এই দুটো আমি নেব। তো আমি বলছি না আমার নেওয়া হয়ে গেছে। তো আমি বলছি একটু দামটা কমাও, বলছি না দাম আমি কমাবো না, দাঁড়াও। তো প্রেসার কুকারের সিটি পড়ে গিয়েছিলো, তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম, ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো আমি বলছি না, এই আমার পছন্দ করা জিনিসটা অন্য কেউ নিয়ে যাবে, আমি মানে কোনোদিন আমি মানে মানতে পারবো না। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম না, যা দাম বলছে তাই দিয়েই তুমি নিয়ে নাও, আর দাম কষাকষি করো না, এই দেখো এসেছে একজনা, এই নিয়ে এখন নিয়ে চলে যাবে। তো তোমাদের দাদাভাই বললো বেশ তাহলে নিয়ে নিচ্ছি। তো এই হলো মেলাতলার আর অনলাইনের ফারাক, তাই না? অনলাইনে সবসময় একটু দামটা কম পাবে, আর মেলাতলায় দামটা সবসময়কার জন্য বেশি হয়। তো এটাই আমি বললাম তোমাদের ঘরে। প্রথমে হয়তো তোমরা বললে যে এই কেমন হলো কথাটা, তাই না? এইরকমই হলো। আর এই দিকে দেখো একটা ময়ূর পাঙ্খ। তো আমি এই ময়ূরের পালকটা দেখাতে চেয়েছিলাম, তো সিটি পড়ে গেল কুকারের। তো অনেক কবারই সিটি এসছে হয়তো। তো চলো, এই যে ময়ূরের পালকটা আমি এইখানটা এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই হলো জগন্নাথের ওই কি বলে ফটো। তো বারবার আমি মানে ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি আর ওখানে প্রেসার কুকারে সিটি পড়ছে। চলো, এই যে জগন্নাথের ছবিটা এই রকম পেয়েছি। এই যে এটা রেশন তুলতে গিয়েছিলাম যখন, না তখন দিয়েছিল। এটা দিয়েছে কে বলে তো, মমতা দিদি দিয়েছে, এটা সবারকেই দিয়েছে। তো এই যে জগন্নাথের ছবি। তো চলো, রান্না ফান্না হয়ে গিয়ে এই যে এখানে এসেছি তোমার কড়াই মাছতে। এই যে কড়াই মেজে নিলাম, এবার তরকারিগুলো হয়ে গেছে, সব বাজারি করে দিলাম। এই যে এখানে এসেছি কড়াইটা মাছতে, মেজে নিই। মেজে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে চান টান করে একবারে খাওয়ার সময়, কেমন? আমি এগুলো মেজে টেজে নিয়ে নিই, কেমন? তো চলো, চান করা হয়ে গেছে, ওদিকে আরাধনাও দেওয়া হয়ে গেছে। তবে চলো খাওয়া দাওয়ার করবো দুপুরবেলা। তো চলো প্রেসার কুকারগুলো নামাই। চলে এসো বন্ধুরা, বাড়া হয়ে গেছে ভাত, চানও হয়ে গেছে। তো চলে এসো এখানে। তো এই হলো মাংস, এই যে আলু দিয়ে মাংস, মুরগির মাংস। আর এই হলো শাক ভাজা, শুশনি শাক ভাজা। আর এই হলো ভাত। তো আজকে দুপুরের মেনু এই হয়েছে। তো আমার বন্ধুরা তোমরাও চলে এসো, সকলে মিলে খাই আজকে। আর ওয়েদারটা না আজকে একদম কি বলবো, ঝিপঝিপ করে জল হয়েই যাচ্ছে। আর বেশ গরম গরম ভাত আর মুরগির মাংসর সাথে আছে আলু দিয়ে, উফ, আর শুশনি শাক ভাজা, কি দারুণ লাগছে কি বলবো। আর মাংসর কালারটা এই যে এইরকম এসছে, এই যে দেখতেই পাচ্ছ, ঝোল ঝোল করেছি একটু। তো চলো বন্ধুরা, আজকে খাবারেই তো তোমাদের ঘরে তো মানে শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই তোমরা জানো, আমি আর মানে বারবার ভিডিওর মধ্যে আর বলবো না। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। ঈশ্বর কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আমার বন্ধুরা। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম।